আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আমেরিকার দুঃস্বপ্ন শুরু, ইরানের আকাশে কোরিয়ার গোপন অস্ত্র, সরাসরি বাণিজ্য সংঘাতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র, বোর্ড অফ পিসে যোগ না দিলে ফ্রান্সকে 200% শুল্ক আরোপ ট্রাম্প, যুক্তরাষ্ট্রের ঘাঁটির দেশেই এলো রাশিয়ার যুদ্ধজাহাজ, ইরানের হামলার অপেক্ষায় ইসরায়েল। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। আমেরিকার প্রতিরক্ষা এবং গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এক নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যকার ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক। বিশেষ করে ইরানের আকাশে সম্প্রতি দেখা যাওয়া কিছু উন্নত প্রযুক্তিগত সরঞ্জাম নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার তৈরি অত্যাধুনিক ড্রোন বা মিসাইল প্রযুক্তি এখন ইরানের হাতে পৌঁছানোর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, যা পেন্টাগনের জন্য এক ধরনের বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিচ্ছে। আপনারা হয়তো জানেন যে উত্তর কোরিয়া দীর্ঘ সময় ধরে তাদের মিসাইল প্রোগ্রাম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম উন্নত করে চলেছে, এবং এখন যদি সেই প্রযুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে প্রবেশ করে তবে সেটি পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। গোয়েন্দা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরানের আকাশে এমন কিছু বিশেষ ধরনের ইউএভি বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল দেখা গেছে যেগুলোর নকশা এবং ওড়ার ধরন অনেকটা উত্তর কোরিয়ার প্রযুক্তির সাথে মিলসম্পন্ন, যা মূলত রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এই ধরনের গোপন অস্ত্র বা প্রযুক্তির উপস্থিতি শুধুমাত্র আমেরিকার সামরিক কৌশলের জন্যই চিন্তার নয়, বরং এটি পুরো বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রেও একটি নতুন মাত্রা যোগ করেছে। অনেকে মনে করছেন এটি কোনো গোপন চুক্তির ফল হতে পারে, যেখানে ইরান হয়তো জ্বালানি বা অন্য কোনো অর্থনৈতিক সুবিধার বিনিময়ে উত্তর কোরিয়ার এই মারণাস্ত্র প্রযুক্তি সংগ্রহ করেছে। এমন পরিস্থিতিতে আমেরিকান নীতি নির্ধারকরা বারবার সতর্ক করছেন যে এই দুই দেশের জোটবদ্ধ হওয়া মানেই হল আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি, বিশেষ করে যেখানে ড্রোন এবং মিসাইল ডিফেন্স সিস্টেম বর্তমানে যুদ্ধের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনাদের কি মনে হয়, উত্তর কোরিয়া এবং ইরানের এই ধরনের গোপন সহযোগিতা কি সত্যিই বিশ্বের সুপার পাওয়ারদের জন্য এক বড় ধরনের দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমাদের এই ইনফরমেটিভ আলোচনাটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এই ধরনের প্রযুক্তিগত শেয়ারিং আসলে আধুনিক রণকৌশলকে আরও জটিল করে তুলছে, কারণ উত্তর কোরিয়া তাদের প্রযুক্তিতে এমন কিছু সেন্সর এবং নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে যা আগে কখনো মধ্যপ্রাচ্যে দেখা যায়নি, আর এটিই মূলত আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। তারা এখন বোঝার চেষ্টা করছে যে এই প্রযুক্তিগুলো ঠিক কতদূর পর্যন্ত কাজ করতে সক্ষম এবং এটি বর্তমানের বিদ্যমান এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে কতটা চ্যালেঞ্জ করতে পারবে। বিশ্ব অর্থনীতিতে যখন এমনিতেই অস্থিরতা বিরাজ করছে, ঠিক তখনই আটলান্টিকের দুই পারের দুই বড় শক্তি ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে এক সরাসরি বাণিজ্য সংঘাতের আবহ, যা বৈশ্বিক বাজারের জন্য এক বড় আশঙ্কার বার্তা বহন করছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নীতি এবং ট্যারিফ বা শুল্ক আরোপের সিদ্ধান্ত ইউরোপীয় নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে, যার ফলে ইউরোপ এখন পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অটোমোবাইল শিল্প থেকে শুরু করে স্টিল এবং অ্যালুমিনিয়াম সেক্টরে আমেরিকা যেভাবে নিজের বাজার সুরক্ষিত করতে চাইছে তা সরাসরি ইউরোপের রপ্তানি খাতের উপর বড় আঘাত আনছে। বিশেষ করে জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো মনে করছে যে আমেরিকার এই আমেরিকা ফার্স্ট নীতি আসলে মুক্ত বাণিজ্য চুক্তির পরিপন্থী, এবং এটি ট্রান্স আটলান্টিক সম্পর্কের মধ্যে এক বিশাল ফাটল ধরাচ্ছে। এই বাণিজ্য যুদ্ধ যদি সত্যি তীব্র আকার ধারণ করে তবে আমরা দেখতে পাব বিলাসদ্রব্য থেকে শুরু করে প্রযুক্তি পণ্য পর্যন্ত সবকিছুর দাম আন্তর্জাতিক বাজারে হু হু করে বেড়ে যাবে, যা সরাসরি সাধারণ ভোক্তাদের পকেটে টান দেবে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই একটি পাল্টা তালিকা তৈরি করেছে, যেখানে আমেরিকান কৃষিপণ্য এবং টেক জায়ান্টগুলোর ওপর বাড়তি কর আরোপের কথা ভাবা হচ্ছে, যা মূলত এক ধরনের বাণিজ্যিক পাল্টাপাল্টি লড়াইয়ের দিকেই ইঙ্গিত করছে।
এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝে বিনিয়োগকারীরাও বেশ চিন্তিত, কারণ বিশ্বের এই দুই প্রধান অর্থনৈতিক শক্তির মধ্যে যদি দীর্ঘমেয়াদী কোন্দল চলে তবে তা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আপনারা যারা নিয়মিত বিশ্ববাজারের খবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের পরিস্থিতি সাপ্লাই চেনের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কতটা বৃদ্ধি পায়। আপনাদের কি মনে হয়, আমেরিকা এবং ইউরোপ কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসে সমাধান খুঁজে পাবে, নাকি এই বাণিজ্য সংঘাত আরও ভয়াবহ রূপ নেবে? আপনাদের ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না হয়। অর্থনীতির এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত কে লাভবান হবে আর কার ক্ষতি হবে তা সময়ই বলে দেবে। তবে বর্তমান অবস্থা যে মোটেও সুখকর নয় তা পরিষ্কার বোঝা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের আগামী দিনের পরিকল্পনাগুলোতে ফ্রান্সকে নিয়ে যে নতুন ধরনের হুঁশিয়ারি শোনা যাচ্ছে তা আন্তর্জাতিক কূটনীতিতে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশেষ করে যদি ফ্রান্স তাদের প্রস্তাবিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ না দেয়, তবে ফরাসি পণ্যের উপর 200% পর্যন্ত আকাশচুম্বী শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে। এই ধরনের আক্রমণাত্মক বাণিজ্যিক কৌশল মূলত ফ্রান্সের মতো বন্ধুপ্রতিম দেশের জন্য এক বিরাট ধাক্কা, কারণ ফ্রান্স ঐতিহাসিকভাবেই আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হলেও এখন তাদের এক চরম সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে। বোর্ড অফ পিসের লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান অস্থিরতা নিরসনে এক নতুন ধরনের নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করা, যেখানে ট্রাম্প প্রশাসন চাচ্ছে ফ্রান্স যেন পুরোপুরি তাদের নীতি অনুসরণ করে। অন্যথায় ফরাসি ওয়াইন, ফ্যাশন পণ্য এবং বিলাসবহুল গাড়িগুলোর ওপর বিশাল কর চাপিয়ে দেওয়া হবে। যদি সত্যিই 200% শুল্ক কার্যকর হয়, তবে আমেরিকান বাজারে ফ্রান্সের ব্যবসা কার্যত ধ্বংস হয়ে যাবে, যা ফ্রান্সের জাতীয় অর্থনীতির জন্য হবে এক বিপর্যয়কর খবর। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ফরাসি নীতি নির্ধারকরা এই হুমকিকে দেখছেন এক ধরনের ব্ল্যাকমেল হিসেবে, যা সার্বভৌম রাষ্ট্রের স্বাধীন পররাষ্ট্রনীতিতে সরাসরি হস্তক্ষেপের নামান্তর। এই পরিস্থিতি শুধু ফ্রান্স নয়, বরং পুরো ইউরোপীয় ইউনিয়নকেও সতর্ক করে দিয়েছে, কারণ আজ ফ্রান্সের ওপর এই চাপ এলে কাল হয়তো অন্য দেশের ওপরও একই ধরনের শর্ত চাপিয়ে দেওয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই কৌশলটি মূলত তার সেই পুরনো ডিল মেকিং পদ্ধতিরই অংশ, যেখানে তিনি চরম চাপ প্রয়োগ করে নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। সাধারণ মানুষের জন্য এটি একটি বড় চিন্তার বিষয়, কারণ এর ফলে দুই দেশের মধ্যকার কূটনীতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকতে পারে এবং এর প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে বিভিন্ন জোটবদ্ধ উদ্যোগে। দর্শক, আপনারা কি মনে করেন, ফ্রান্সের কি এই চাপের মুখে নতি স্বীকার করা উচিত, নাকি নিজের অবস্থানে অনড় থাকা উচিত? এই ধরনের কঠোর বাণিজ্যিক নীতি কি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক কোনো ফল বয়ে আনতে পারে? আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করছি যে বর্তমান বিশ্বের রাজনীতিতে এখন আর আগের মতো সৌজন্যবোধ কাজ করছে না, বরং সবাই নিজের স্বার্থ রক্ষায় কঠোর থেকে কঠোরতর অবস্থান নিচ্ছে, যার এক বড় উদাহরণ হল ফ্রান্স ও আমেরিকার এই সাম্প্রতিক উত্তেজনা। রাশিয়ার নৌবাহিনীর শক্তিশালী রণতরী বা যুদ্ধজাহাজের উপস্থিতি যখন এমন কোনো দেশে দেখা যায় যেখানে আমেরিকার বড় ধরনের সামরিক ঘাঁটি রয়েছে, তখন তা বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এক বিশাল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা আমেরিকান প্রতিরক্ষা কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ রাশিয়ার এই যুদ্ধজাহাজটি এমন একটি কৌশলগত জলসীমায় নোঙর করেছে যা ঐতিহাসিকভাবে আমেরিকার প্রভাবাধীন অঞ্চল হিসেবে পরিচিত। এটি এক ধরনের প্রতীকী শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে মস্কো বোঝাতে চাইছে যে তারা এখন শুধু নিজেদের সীমানায় সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের যে কোনো প্রান্তে নিজেদের সামরিক উপস্থিতি জানান দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা জানেন যে স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে ক্ষমতার এই লড়াই কখনো থামেনি, বরং বর্তমানে তা নতুন নতুন ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে পড়ছে। যে দেশে আমেরিকার স্থায়ী ঘাঁটি রয়েছে, সেখানে রাশিয়ার যুদ্ধজাহাজের আগমন শুধু একটি সাধারণ সফর নয়, বরং এটি সেই দেশের সাথে রাশিয়ার গভীরতর সামরিক ও রাজনৈতিক সম্পর্কের ইঙ্গিত দেয়, যা ওয়াশিংটনের জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। এই ধরনের ঘটনাগুলো প্রমাণ করে যে গ্লোবাল সাউথ বা ল্যাটিন আমেরিকার দেশগুলো এখন আর শুধুমাত্র একটি পক্ষের ওপর নির্ভর করতে চাইছে না, বরং তারা ক্ষমতার বহু মেরুকরণের দিকে ঝুঁকছে। আমেরিকার নিজস্ব প্রভাব বলয়ে রাশিয়ার এই চ্যালেঞ্জ মোকাবিলা করা পেন্টাগনের জন্য একটি বড় কৌশলগত পরীক্ষা হতে চলেছে।
গোয়েন্দা উপাত্ত অনুযায়ী রাশিয়ার এই রণতরীগুলো অত্যাধুনিক মিসাইল এবং সেন্সর সিস্টেমে সজ্জিত, যা মূলত এই অঞ্চলে আমেরিকান নজরদারি ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতেই পাঠানো হয়েছে। ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয়? রাশিয়া কি সত্যিই আমেরিকার প্রভাব বলয় ভাঙতে সক্ষম হচ্ছে? এই ধরনের সাহসিকতাপূর্ণ পদক্ষেপ কি ভবিষ্যতে বড় কোনো সংঘাতের রূপ নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্ট করুন। আমাদের এই আলোচনার উদ্দেশ্য হল আপনাদের কাছে নিরপেক্ষ এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়া, যাতে আপনারা বিশ্ব পরিস্থিতির পরিবর্তনগুলো সহজেই বুঝতে পারেন। মনে রাখবেন, আন্তর্জাতিক সম্পর্কের এই জটিল খেলাগুলো আমাদের প্রতিদিনের জীবনেও পরোক্ষভাবে প্রভাব ফেলে, বিশেষ করে জ্বালানি এবং নিরাপত্তার ক্ষেত্রে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম উত্তেজনা বিরাজ করছে, কারণ পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইরানের সম্ভাব্য হামলার দিকে, এবং ইসরায়েলও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত রেখে সেই মুহূর্তটির অপেক্ষা করছে। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক অস্থিরতা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে যে কোনো সময় বড় ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এবং ইসরায়েল তাদের আয়রন ডোম থেকে শুরু করে অ্যারো ডিফেন্স সিস্টেম পর্যন্ত সব ধরনের সুরক্ষা কবচ সক্রিয় করে তুলেছে। ইরান বারবার তাদের শক্ত অবস্থানের কথা জানিয়ে আসছে, এবং বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে যে তারা বড় ধরনের ড্রোন এবং মিসাইল হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে, যা ইসরায়েলি ভূখণ্ডে বড় আঘাত হানার লক্ষ্য রাখে। এই পরিস্থিতির কারণে তেল আবিব এবং জেরুজালেমের মতো শহরগুলোতে এখন উচ্চ সতর্কতা জারি করা হয়েছে, এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে আমেরিকাও এই অঞ্চলে তাদের অতিরিক্ত সেনাদল এবং বিমানবাহী রণতরী মোতায়েন করেছে, যাতে কোনো ধরনের বড় সংঘর্ষ হলে তারা ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনার শেষ কোথায়? ইরান যদি হামলা চালায়, তবে ইসরায়েল নিশ্চয়ই বসে থাকবে না, এবং তাদের পাল্টা হামলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে, যা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংকটের জন্ম দেবে। এই অস্থিরতার প্রভাব আমরা ইতিমধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি, এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা জানেন যে মধ্যপ্রাচ্যের শান্তি কতটা ভঙ্গুর, এবং বর্তমানে যে টানটান উত্তেজনা চলছে তা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ইসরায়েল বলছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত, কিন্তু ড্রোন যুদ্ধের এই যুগে ইরান যদি বিপুল পরিমাণ ড্রোন একসাথে উৎক্ষেপণ করে, তবে তা সামলানো হবে এক বিশাল চ্যালেঞ্জ। দর্শক, আপনারা কি মনে করেন? ইরান কি সত্যি সরাসরি হামলা চালাবে, নাকি এটি শুধুমাত্র একটি মনস্তাত্ত্বিক লড়াই? এই উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং এই ধরনের আরও বিশ্লেষণধর্মী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।